আজকের রেসিপি নিউট্রেলা বা সয়াবিন বড়ির ঝাল ফ্রেজি। প্রথমে সয়াবিন বড়িটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে ফুটতে দিলাম, যেন বেশ ভালো করে ধোয়া হয়ে যায় আর বড়িগুলো যেন নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, কি সুন্দর করে ফুটছে এবং সুন্দরভাবে এগুলো নরম হয়ে ফুলে উঠছে। এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছিলাম। ভালো করে হয়ে যাওয়ার পরে গ্যাস অফ করে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম যে বড়িগুলো ভালো করে গলে গেছে কিনা বা সফট হয়ে গেছে কিনা। এরপরে সয়াবিন বড়িগুলোকে গরম জল থেকে একটা হাতা দিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম। সবগুলো যখন তোলা হয়ে গেল তখন সেগুলোকে ভালো করে একটু জলের মধ্যে দিয়ে আবারও করে ভালো করে ধুয়ে চিপে চিপে ওর ভেতরের যে তিতকোটে ভাবটা থাকে সেই তেতো ভাবটা বার করে নিলাম। আর চেপে চেপে সমস্ত জলগুলো বার করে অন্য একটা পাত্রে আমি রেখে নিলাম। বন্ধুরা, ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর সেই সঙ্গে আমি নিয়ে নিলাম দুটো বড় সাইজের আলু। খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আর জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম, যেন সমস্ত স্টার্চগুলো বেরিয়ে যায় এবং আলুগুলো আমাদের ভাজবার জন্য রেডি হয়ে যায়। এবারে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা ভাজা, অরিগ্যানো যেটা আমি পিৎজা থেকে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, আর তাছাড়া আদা বাটা, রসুনটাকে থেতো করে নেব বলে হামানদিস্তায় রেডি করে রেখেছি। এই সমস্ত মশলাগুলোই তোমাদের নিজের পছন্দ মতো বাড়ানো কমানো করতে পারো। আমরা এইরকমভাবে ঝাল ফ্রেজি খেতে ভালোবাসি বলে এইভাবেই মশলাগুলোকে রেডি করে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো বেশ ব্রাউন ও মচমচে করে ভেজে ওঠে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, ঠিক এই রকম রং আসা পর্যন্ত। তারপরে নিয়ে নিতে হবে আলু কুচিগুলো এবং আলু কুচিগুলোকেও ভালোভাবে সেই গরম তেলে ভেজে ভেজে অর্ধেকের বেশি গলিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো রাখলেই ভালো, তাহলে আলুগুলো ভালোভাবে ভেজে লাল লাল হয়ে উঠবে এবং অর্ধেকের বেশি 80% মতো গলে যাবে। তখন একটা অন্য পাত্রে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবারেও আবার গরম তেলের মধ্যে সেই সয়াবিন বড়িগুলোকে নিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম এবং অল্প নুন দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে সয়াবিন বড়িগুলো ভাজার পরে খুব টেস্টি হয়ে উঠবে। ভালো করে নাড়াচাড়া করে সয়াবিন বড়িগুলোকেও সেই গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই সময় সয়াবিন বড়িগুলো খুব তেল টেলে নেয় বলে একটু বেশি করেই তেল রাখতে হবে। এবারে আমি তার সঙ্গে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ এবং সবগুলোকে নিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই সময় ভালো করে না ভাজলে রসুন ও আদার গন্ধটা থেকে যাবে এবং ভালো লাগবে না। কাজেই ধৈর্য ধরে এই সময় কম আঁচে সয়াবিন বড়িগুলোকে আদা আর রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সয়াবিন বড়িগুলো লাল লাল রং হয়েছে। এবারে দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা আলুগুলো
এবং তাতে দিয়ে দিলাম সেই লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে আলুর মধ্যে নুনগুলো ভালোভাবে মিশে যায়। ভালো করে নেড়ে নিলাম পুরো রান্নাটা এবং সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আবারও খানিকক্ষণ ধরে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল, যাতে আলুগুলো আর সয়াবিনগুলো ভালো করে যেন গলে যায়। এই সময় গ্যাসটাকে আমরা ফুল ফ্লেমেই রাখবো, যাতে আলুগুলো ভালোভাবে গলে যায় আর ফুটে ওঠে জলটা। ঢাকা দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 15 মিনিট মতো, এবং আলুগুলো মোটামুটি গলে উঠেছে। এই সময় ভালো করে আমরা রান্নাটাকে নেড়ে নেব, আর তার সঙ্গে ধীরে ধীরে দিয়ে দেব আর বাকি মশলাগুলো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। ব্যাস, এবারেই তৈরি হয়ে গেল অলমোস্ট আমাদের সয়াবিনের ঝাল ফ্রেজি। দেখো কি সুন্দর হয়েছে তার রংটা, এবং গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দর। সমস্ত মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম। তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা মশলাগুলো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স কম বেশি করে নিও। বাড়িতে ছোটরা থাকলে অবশ্যই চিলি ফ্লেক্স বাদ